হ্যালো, কেমন আছেন সবাই? আজকে খেজুর গুড়ের পায়েস রান্না করব। শীত মানেই পিঠা পায়েস, আর খেজুরের গুড়ের পায়েসের তো কথাই নেই। সবাই কিন্তু কম বেশি এই পায়েসটা পছন্দ করে থাকেন। তো আজকে আমি এই রেসিপিটা দেখাচ্ছি। এর জন্য আমি 1 কেজির মতো দুধ নিয়ে সেটা একটু জাল করে নিব। সাথে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিলে কিন্তু টেস্টটা আকাশ পাতাল চেঞ্জ হয়ে যায়। আপনারা এটা দিয়ে একটু ট্রাই করবেন। দুধে একটা বলক চলে আসলে আমি এখানে পরবর্তী যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো দিব। তো এরই মধ্যে দুধে কিন্তু বলক চলে এসেছে। তো আমি একটু নেড়ে দিচ্ছি, না হলে উপরের সরগুলো মিশবে না। তো এগুলো একটু মিশিয়ে দিলে কিন্তু দুধটা বেশ ঘন লাগবে। তো দুধটাকে আরেকটু ঘন করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে আমি এখানে দিয়ে দিব চষি পিঠা। এটা হাতে তৈরি করা পিঠা, আমি এটা কিনে নিয়েছি। এটা আপনারা নিজের হাতে তৈরি করে নিতে পারেন, আর এখন বাজারে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। এবার এটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। যদি আপনারা নাড়া বন্ধ রাখেন তাহলে দেখা যাবে যে এটা দলা হয়ে গিয়েছে, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে, খুব বেশি সময় লাগে না। ওই সময়টুকু একটু ধৈর্য ধরে নাড়বেন, তাহলেই হয়ে যাবে। আমি নাড়ছিলাম এবং চারপাশের যে দুধের সরগুলো জমছিল সেগুলো মিশিয়ে দিচ্ছিলাম। এরপর আমি এখানে খেজুর গুড় দিয়ে দিলাম। আমি 1 কেজি দুধের জন্য এখানে 4 টেবিল চামচ গুড় দিয়েছি। আমি খুব বেশি মিষ্টি করিনি, আবার একদম কমও মিষ্টি করিনি। আপনারা এটুকু গুঁড়ো দিতে পারেন, আবার আপনাদের যদি একটু বেশি মিষ্টি পছন্দ হয় আপনারা সেভাবে দিতে পারেন, আবার চিনি আর গুড় মিশিয়েও দিতে পারেন। তো আমি এখানে গুড়টা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা বন্ধ করিনি, কারণ আমার গুড়টা ভালো ছিল এবং আমি এটা দিয়ে আগেও রান্না করেছি। কিন্তু আপনারা আগে একটা ছোট বাটিতে অল্প কিছুটা পায়েস থেকে দুধ তুলে নিয়ে একটু গুড় দিয়ে চেক করে দেখবেন যে দুধটা কেটে যাচ্ছে কিনা। তারপর সবগুলোতে মেশাবেন, না হলে কিন্তু একটা কেটে যাওয়ার ভয় থাকে। আর মেশানোর সময় চুলাটা বন্ধ করে নেবেন। তো আমার মিষ্টিটা পারফেক্ট হয়েছে, আমি চেক করে নিলাম। এর মধ্যে কিন্তু আমি এখানে কিশমিশও দিয়েছি। এটা অপশনাল, আমি বেশ পছন্দ করি তাই দিয়েছি। তো আমার পায়েসটা কিন্তু এর মধ্যে হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে তুলে নিব। তো এই যে আমার মজাদার খেজুর গুড়ের পায়েস কিন্তু হয়ে গিয়েছে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আপনারা কিন্তু এটা চাল দিয়েও ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে চিনি গুঁড়া চালটা ব্যবহার করবেন, ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।